ডাব্লিউডাব্লিউতে আমরা প্রতিনিয়তই দেখে থাকি অনেক বড় বড় রেসলার ছোট ছোট রেসলারের কাছে হেরে তাদের ক্যারিয়ারকে প্রমোট করতে থাকে, আর তারপরেই তারা ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ার করেন। ঠিক তেমনটাই রোমান রেঞ্জের সঙ্গেও ঘটেছে। নিঃসন্দেহে বর্তমান সময়ে রোমান রেঞ্জ ডাব্লিউডাব্লিউ এর অন্যতম জনপ্রিয় এবং সাকসেসফুল রেসলার। তবে রোমান রেঞ্জ জনপ্রিয়তা এবং সাকসেস একদিনেই পেয়ে যায়নি, বরং দিনে দিনে জনপ্রিয়তা পেয়েছেন এবং ডাব্লিউডাব্লিউ এর অন্যতম বড় সুপারস্টার হয়ে উঠেছেন। রোমান রেঞ্জ এই পর্যায়ে আসার আগে ডাব্লিউডাব্লিউ এর অনেক বড় বড় লিজেন্ডকে হারিয়েই এই পর্যায়ে এসেছেন। চলুন আজকের এই ভিডিওটিতে এমন 5 জন লিজেন্ড সম্পর্কে জেনে নেওয়া যাক যারা রোমান রেঞ্জের কাছে হেরে রোমান রেঞ্জের ক্যারিয়ার উপরে তুলেছেন। নাম্বার 1, ট্রিপল এইচ ভার্সেস রোমান রেঞ্জ। 2015 সালের টিএলসি প্রিমিয়াম লাইভ ইভেন্টে রোমান রেঞ্জের কাছে ভয়ঙ্কর আক্রমণের শিকার হয়েছিলেন ট্রিপল এইচ। এরপরে 2016 সালের রয়্যাল রাম্বলে অংশগ্রহণ করে রোমান রেঞ্জকে হারিয়ে ট্রিপল এইচ তিনি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছিলেন। তবে পরবর্তীতে রেসেলমেনিয়ার জন্য অফিসিয়ালি কনফার্ম করা হয়েছিল রোমান রেঞ্জ ভার্সেস ট্রিপল এইচ এর মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য একটি ম্যাচ। তবে রেসেলমেনিয়াকে সামনে রেখে মানডে নাইট রোয়ার এপিসোডে খুবই ভয়ঙ্কর আক্রমণ করেছিলেন রোমান রেঞ্জ ট্রিপল এইচকে। রোমান রেঞ্জ ট্রিপল এইচকে আক্রমণ করতে করতে ব্যাক স্টেজে নিয়ে যান এবং ব্যাক স্টেজে আক্রমণ করতে করতে ট্রিপল এইচকে রক্তাক্ত করে দেন। এমনকি এলইডি মনিটর দিয়েও ট্রিপল এইচকে ভয়ঙ্কর আক্রমণ করেছেন রোমান রেঞ্জ। তবে পরবর্তীতে রেসেলমেনিয়া 32-এ ট্রিপল এইচ এবং রোমান রেঞ্জের মধ্যে একটি ম্যাচ অনুষ্ঠিত হলে সেই ম্যাচটিতে রোমান রেঞ্জ এবং ট্রিপল এইচ তারা দুজনেই অসাধারণ পারফরমেন্স দিয়েছেন। বিশেষ করে সেইখানে ট্রিপল এইচ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হিসেবেই রোমান রেঞ্জের এগেনস্টে মুখোমুখি হয়েছিলেন এবং ট্রিপল এইচকে সহযোগিতা করবার জন্য রিং সাইডে ট্রিপল এইচের ওয়াইফ স্ট্যাফনি ম্যাকম্যান উপস্থিত ছিলেন। এই ম্যাচটি চলা অবস্থায় বেশ কয়েকবার স্ট্যাফনি ম্যাকম্যান রেফারিকে ডিস্ট্র্যাক্ট করেছেন, আর সেটারই ফায়দা নিয়ে ট্রিপল এইচ রোমান রেঞ্জকে লবলো মেরেছেন। তবে স্ট্যাফনি ম্যাকম্যানের সহযোগিতা নিয়ে রোমান রেঞ্জকে লবলো মারলেও রোমান রেঞ্জকে হারাতে পারেননি ট্রিপল এইচ। এই ম্যাচটি অনেক ব্রুটাল একটি ম্যাচ ছিল। এই ম্যাচটিতে কখনো ট্রিপল এইচ রোমান রেঞ্জকে ভয়ঙ্কর আক্রমণ করছেন, আবার কখনো রোমান রেঞ্জ তিনি কাউন্টার অ্যাটাক করছেন ট্রিপল এইচকে। এই ম্যাচটির অন্যতম মুহূর্ত হচ্ছে রোমান রেঞ্জ ট্রিপল এইচকে স্পেয়ার মেরে ব্যারিকেড ভেঙে দর্শকদের মধ্যে চলে গিয়েছিলেন। তবে ট্রিপল এইচ তিনি আবারও রিংয়ের মধ্যে আসলে স্ট্যাফনি ম্যাকম্যান ট্রিপল এইচকে সহযোগিতা করতে থাকেন এবং স্ট্যাফনি ম্যাকম্যান রিংয়ের মধ্যে চলে আসেন। তবে সেইখানে রোমান রেঞ্জ ট্রিপল এইচকে স্পেয়ার মারতে গেলে দুর্ভাগ্যক্রমে ট্রিপল এইচ সেখান থেকে সরে গেলে স্ট্যাফনি ম্যাকম্যানকে স্পেয়ার মেরে বসেন রোমান রেঞ্জ। তবে ভুলক্রমে স্ট্যাফনি ম্যাকম্যানকে স্পেয়ার মারার পরে অনেকটাই চমকে গিয়েছিলেন রোমান রেঞ্জ এবং সেখানে রোমান রেঞ্জকে ট্রিপল এইচ পিন করলে রোমান রেঞ্জ কিক আউট করেন। তবে এরপরে স্ট্যাফনি ম্যাকম্যান হাতুড়ি দিয়ে ট্রিপল এইচকে সহযোগিতা করেছেন এবং হাতুড়ি দিয়ে যখন রোমান রেঞ্জকে আক্রমণ করতে যাচ্ছিলেন ট্রিপল এইচ, ঠিক সেই সময় রোমান রেঞ্জ এসে সুপারম্যান পাঞ্চ মারেন এবং পরবর্তীতে স্পিয়ার হিট করে ট্রিপল এইচকে হারিয়ে সেইখানে নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে যান রোমান রেঞ্জ। এভাবেই রোমান রেঞ্জের কাছে হেরে রোমান রেঞ্জকে প্রমোট করেছেন ট্রিপল এইচ। নাম্বার 2, রোমান রেঞ্জ ভার্সেস জন সিনা। 2017 সালে রোমান রেঞ্জ এবং জন সিনার মধ্যে অসাধারণ একটি স্টোরি লাইন দেখা গিয়েছিল। 2017 সালে এদের ম্যাচটি অনুষ্ঠিত হবার আগে বেশ কয়েকবার রোমান রেঞ্জ এবং জন সিনাকে ফেস টু ফেস দেখা গিয়েছে। বিশেষ করে নো মার্সি 2017-তে যখন এদের ম্যাচটি অফিসিয়ালি কনফার্ম করা হলো, ঠিক সে সময়েই মানডে নাইট রয়ের এপিসোডে ফেস টু ফেস এসেছিলেন জন সিনা এবং রোমান রেঞ্জ, আর সেইখানে এদের মধ্যে প্রোমো কাট হলে খুবই বাজেভাবে অপমানিত হয়ে যান রোমান রেঞ্জ জন সিনার কাছে। কেননা জন সিনা বলেন, তুমি ফুল টাইমে ডাব্লিউডাব্লিউতে যা করছো আমি পার্ট টাইমে তোমার থেকে বেটার কিছু করছি। আর এই বিষয়টি দর্শকরাও বেশ ভালোভাবেই অ্যাকসেপ্ট করেছিলেন। তবে পরবর্তীতে নো মার্সিতে রোমান রেঞ্জ এবং জন সিনা মুখোমুখি হলে সেখানে রোমান রেঞ্জের পারফরমেন্স ছিল দেখার মতো। রোমান রেঞ্জ তিনি একাই ডমিনেট করেছেন, তিনি জন সিনাকে সুপারম্যান পাঞ্চ স্পেয়ার ব্যবহার করেছেন এবং জন সিনাকে হারিয়ে সেই ম্যাচটিতে জয় পেয়েছেন। এবং জন সিনা 2017 সালের নো মার্সিতে রোমান রেঞ্জের কাছে হেরে রোমান রেঞ্জের ক্যারিয়ারকে প্রমোট করেছেন উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। নাম্বার 3, বিগ রেড মেশিন কেন ভার্সেস রোমান রেঞ্জ। রোমান রেঞ্জের ক্যারিয়ারকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে অনেক সহযোগিতা করেছেন দ্য বিগ রেড মেশিন কেন। আপনারা যেমনটা জানেন, কেন তার প্রাইম টাইমে খুবই বিধ্বংসী এবং ভয়ঙ্কর একজন রেসলার ছিল। সেই সময়ে কেনকে হারানোর মতো রেসলার ডাব্লিউডাব্লিউতে ছিল না বললেই চলে। বিশেষ করে কেনের চেহারা মাস্ক পরিণত অবস্থায় কোনো রেসলার দেখলে কেনকে দেখে যে কোনো রেসলার ভয় পেয়ে যেত। তবে রোমান রেঞ্জ তার ক্যারিয়ারে কেনের এগেনস্টে বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন। তবে সব থেকে সুন্দর এবং কেনের সঙ্গে সব থেকে বড় এবং ভালো ম্যাচ যেটা অনুষ্ঠিত হয়েছিল সেটা ছিল লাস্ট ম্যান স্ট্যান্ডিং ম্যাচ। আর এই ম্যাচটি 2014 সালের মানডে নাইট রয়ের এপিসোডে অনুষ্ঠিত হয়েছিল। এই ম্যাচটিতে কেনের পক্ষ থেকে টেবিলের ওপরে
রোমান রেঞ্জকে চোক স্ল্যাম মারতে দেখা যায়। তবে এই ম্যাচটিতে কেন তার ফিনিশার ব্যবহার করতে গেলে সেই ফিনিশারটিকে কাউন্টার করে স্টিল চেয়ারের ওপরে একটি ডিডিটি মেরেছেন রোমান রেঞ্জ। তবে পরবর্তীতে কেন আবারও কামব্যাক করলে তিনি চোক স্ল্যাম মারতে গেলে সেটাকে কাউন্টার করে রোমান রেঞ্জ সুপারম্যান পাঞ্চ এবং স্পিয়ার মেরে সেখানে দাঁড়িয়ে থাকেন এবং 10 কাউন্ট হওয়া পর্যন্ত কেন আর উঠতে না পারলে সেখানে কেন রোমান রেঞ্জের কাছে হেরে যান। আর এইখানে কেনকে হারিয়ে সেই ম্যাচটিতে জয় পেয়ে যান রোমান রেঞ্জ। নাম্বার 4, দ্য বিস্ট ব্রক লেসনার ভার্সেস রোমান রেঞ্জ। ব্রক লেসনার রোমান রেঞ্জের ক্যারিয়ারকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে সব থেকে বেশি সহযোগিতা করেছেন। রোমান রেঞ্জ এবং ব্রক লেসনার অনেকবার মুখোমুখি হয়েছিল ডাব্লিউডাব্লিউতে। যে সময়ে রোমান রেঞ্জ তিনি অনেকটাই দুর্বল বা অতটাও জনপ্রিয় ছিল না, সে সময় রোমান রেঞ্জ এবং ব্রক লেসনার বেশ কয়েকবার মুখোমুখি হয়ে রোমান রেঞ্জকে হারিয়েছিলেন ব্রক লেসনার। রেসলমেনিয়া 31 থেকে শুরু করে রেসলমেনিয়া 34 পর্যন্ত বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ব্রক লেসনার এবং রোমান রেঞ্জের মধ্যে। আর সেই ম্যাচগুলোতে ব্রক লেসনারকে হারিয়ে জয় পেতে পারেনি রোমান রেঞ্জ, বরং রোমান রেঞ্জকে হারিয়ে দিয়েছিলেন ব্রক লেসনার। এমনকি গ্রেটেস্ট রয়্যাল রাম্বল ম্যাচটিতেও স্টিল কেজ ম্যাচে ব্রক লেসনারের কাছে হেরে যান রোমান রেঞ্জ। অর্থাৎ টানা সিঙ্গেলস ম্যাচে ব্রক লেসনারের কাছে হারতে থাকেন রোমান রেঞ্জ। তবে পরবর্তীতে সামার স্ল্যামের জন্য ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য একটি ম্যাচ কনফার্ম করা হলে সেই ম্যাচটিতে ব্রক লেসনার এবং রোমান রেঞ্জ মুখোমুখি হয়েছিলেন এবং সেখানে রিং সাইডে দাঁড়িয়েছিলেন মানি ইন দ্য ব্যাংক উইনার ব্রন স্ট্রোম্যান। এবং ব্রন স্ট্রোম্যান কিছুটা ব্রক লেসনারকে ডিস্ট্র্যাক্ট করলে ম্যাচের শেষ পর্যায়ে সেই স্পেয়ার মেরে ব্রক লেসনারকে পিন করে জয় পেয়ে যান রোমান রেঞ্জ এবং রোমান রেঞ্জ সেখানে ব্রক লেসনারকে হারিয়ে ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিলেন। তবে সেইখানে যে ব্রক লেসনারকে হারিয়ে রোমান রেঞ্জ ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হয়েছিলেন, এটা রোমান রেঞ্জের ক্যারিয়ারের অন্যতম ইম্পর্টেন্ট একটি টাইটেল ছিল এবং রোমান রেঞ্জ ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হবার পর থেকেই ডাব্লিউডাব্লিউতে একেবারে সাকসেস হবার চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছিলেন। অর্থাৎ ব্রক লেসনার তিনিও রোমান রেঞ্জকে যথেষ্ট প্রমোট করেছেন। নাম্বার 5, দ্য ডেডম্যান আন্ডারটেকার ভার্সেস রোমান রেঞ্জ। রেসলমেনিয়া 33-এ আন্ডারটেকার মুখোমুখি হয়েছিলেন রোমান রেঞ্জের এগেনস্টে সিঙ্গলস ম্যাচে। ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট আন্ডারটেকারকে রেসলমেনিয়াতে শুধুমাত্র 2 জন রেসলারের কাছে হারিয়েছে, সেটা হচ্ছে একজন ব্রক লেসনার এবং আরও একজন রয়েছেন রোমান রেঞ্জ। তবে রেসলমেনিয়াতে রোমান রেঞ্জ এবং আন্ডারটেকারের ম্যাচটি অফিসিয়ালি কনফার্ম করা হয়েছিল নো হোল্ডস বার্ড ম্যাচ। এই ম্যাচটিতে আন্ডারটেকার এবং রোমান রেঞ্জের পারফরমেন্স ছিল অসাধারণ। তবে আন্ডারটেকার তিনি অনেকটাই দুর্বল দেখছিলেন। এই ম্যাচটিতে আন্ডারটেকার প্রথম দিকে সুপারম্যান পাঞ্চ স্পিয়ার খাবার পরে তিনি আর সেখান থেকে উঠতে পারছিলেন না, বরং রোমান রেঞ্জ তিনি একের পর এক সুপারম্যান পাঞ্চ স্পিয়ার হিট করছিলেন আন্ডারটেকারকে এবং আন্ডারটেকারকে পিন করলে আন্ডারটেকার বারবার কিক আউট করছিলেন। তবে ম্যাচের শেষ পর্যায়ের দিকে এসে রোমান রেঞ্জ তিনি একটি ভয়ঙ্কর স্পিয়ার মারেন আন্ডারটেকারকে এবং আন্ডারটেকারকে পিন করলে আন্ডারটেকার রেসলমেনিয়ার ইতিহাসে দ্বিতীয়বারের মতো কোনো রেসলারের কাছে হারেন, আর সেটা হচ্ছে রোমান রেঞ্জের কাছেই। প্রথমবার আন্ডারটেকার তিনি হেরে গিয়েছিলেন ব্রক লেসনারের কাছে, অর্থাৎ 21 বছর পরে এসে ব্রক লেসনারের কাছে হেরেছিলেন এবং পরবর্তীতে রোমান রেঞ্জের কাছেও হেরে গিয়েছেন আন্ডারটেকার। আন্ডারটেকারের স্ট্রিকটি এভাবে রোমান রেঞ্জের কাছেও ব্রেক হবে এই বিষয়টি অনেকেও ভেবেছিল না। তবে যাই হোক, রেসলমেনিয়াতে আন্ডারটেকার রোমান রেঞ্জের কাছে হেরে রোমান রেঞ্জকে যথেষ্ট প্রমোট করেছেন এবং আন্ডারটেকারের এগেনস্টে রোমান রেঞ্জ জয় পাবার পরেই তার ক্যারিয়ারের অন্যতম একটি লেভেলে চলে এসেছিলেন। তো এই ছিল রোমান রেঞ্জের ক্যারিয়ারের অন্যতম বড় 5টি জয়, যেখানে তিনি ডাব্লিউডাব্লিউর সব থেকে বড় 5টি লিজেন্ডকে হারিয়েছিলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।